শিল্পাঞ্চলের মাটিতে ফলছে জাপানের বিখ্যাত আম মিয়াজাকি। বিশ্বের সবথেকে দামি এই আমের স্বাদ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। গত 2 বছর ধরে জাপানের এই আম পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে দুর্গাপুরে। 2019 সালে আন্তর্জাতিক হর্টিকালচার ফেস্টিভ্যালে 1 কেজি মিয়াজাকি আমের দাম উঠেছিল 2,75,000 টাকা। সেই দামি আম এখন চাষ হচ্ছে শিল্পাঞ্চলের রুক্ষ মাটিতে। রুক্ষ কাঁকুড়ে মাটিতে মিয়াজাকি আম চাষ করে অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক তথা দুর্গাপুরের বাসিন্দা অনিরুদ্ধ রায়চৌধুরী। মিয়াজাকি ছাড়াও ফ্লোরিডার ব্ল্যাক ম্যাঙ্গো, হোয়াইট হিমালয়ান মালবেরি, রেড ডেকা বা লাল কলা সহ একাধিক বিদেশি ফলের চাষ করছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে। আর প্রত্যন্ত সেই গ্রাম থেকেই রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদারের মাধ্যমে মিয়াজাকি আম পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিল পর্যন্ত। রাজ্য সরকারের প্রাণী বিকাশ দপ্তরের ইউনিট ইনচার্জ পদে কর্মরত ছিলেন অনিরুদ্ধবাবু। প্রাণী বিকাশ দপ্তরে কাজ করলেও অনিরুদ্ধবাবু ছিলেন সংস্থার এগ্রিকালচার বিভাগে। পড়াশোনা করেছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়। সে সূত্রেই কৃষিকাজের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। আর তার হাতেই ফলছে বিদেশের নামি দামি ফল, তাও আবার দুর্গাপুরের মাটিতে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অনিরুদ্ধকে আমি জানি, অনেকদিন ধরেই বিদেশি আম সহ নানা ধরনের ফল পরীক্ষামূলকভাবে চাষ করছে, কিন্তু এত দামি আম এখানে কে কিনবে? অনিরুদ্ধ চাষ করা মিয়াজাকি আম আমি খেয়েছি, মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। এটা যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে খুব ভালো হবে। মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম। তো কাটলে পরে ওটা সূর্যের ডিমের রঙের হবে। আর ব্ল্যাক ম্যাঙ্গোটা ওটা কালো, ভেতরটা ওই আমের রং। আর ওটা সুইটেবল ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস। নিঃশর্ত এই আম কি বিদেশের বাজারে পৌঁছে যাবে আশা রাখছেন? আপনার অবশ্যই, কিন্তু পৌঁছতে গেলে একটা ব্যাপার হচ্ছে কমিউনিটি চাষ করতে হবে। প্রচুর ফার্মার যদি চাষ করেন এবং একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে হয়, তখন একটা বাল্ক না হলে আশা রাখছেন? অবশ্যই কি আশা রাখছেন? আশা রাখছি যে এটা যখন এই কনফিডেন্সটা গ্রো করলো, শুধু আমাদের নয়, সমস্ত চাষিদের যারা দেখবেন আপনাদের মাধ্যমে, আপনারা যেরকম ঘরে ঘরে পৌঁছে দেবেন এই সংবাদ, তখন তাদের মধ্যেও উৎসাহ হবে যে হয় আমরা পারি। এই মিয়াজাকি এর বাজার মূল্য কত? বিদেশের বাজার মূল্য? বিদেশে আপনাকে বললাম এই যে এটা বিক্রি হয়েছে 2,73,000 টাকা পার কেজি, মানে ধরতে পারেন 3টে আম। তো এইবার এর যে আমের ফিচার্স, যা ক্যারেক্টার, সেটাতে বিদেশিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ফিচার্সগুলো রয়েছে। তো তাতে আসা এখনও বাজারে সেইভাবে মিয়াজাকি প্রচুর পরিমাণে আসেনি বিদেশি বাজার। মলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে 17 বিঘে জমি রয়েছে অনিরুদ্ধবাবুর বন্ধু শান্তনু মুখোপাধ্যায়ের। আর সেই জমিতেই মিয়াজাকি, ব্ল্যাক ম্যাঙ্গো, রেড ডোকা, হোয়াইট হিমালয়ান মালবেরি সহ বিভিন্ন রঙের নারকেল চাষ করছেন অনিরুদ্ধবাবু। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিদেশি ফুল ও ফলের চারা সরবরাহ করেন, তাদের কাছ থেকেই চারা কিনে নিয়ে এসে দুর্গাপুরে চাষ করছেন অনিরুদ্ধবাবু। গত বছর প্রথম মিয়াজাকি আমের চাষ করেছিলেন, ফলন হয়েছিল। তবে গতবারের তুলনায় এবারের ফলন আরও ভালো হয়েছে বলেই দাবি করেছেন। এর মধ্যে একটি আইসক্রিম সংস্থা হোয়াইট হিমালয়ান মালবেরি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার কাছে, কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু না হওয়ায় দিতে পারেননি। অনিরুদ্ধবাবুর কথায়, গত 2 বছর ধরে নানান ধরনের বিদেশি ফল পরীক্ষামূলকভাবে চাষ করেছি, সফল হয়েছি। এবার বাণিজ্যিকভাবে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গেও কথা বলবো। মিয়াজাকি আম সম্বন্ধে এখন আর কাউকে বলতে হয় না। সামাজিক মাধ্যমের দৌলতে এই আমের পুষ্টিগুণ, স্বাদ সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল। মলানদিঘি গ্রামে যে সমস্ত চাষি রয়েছেন, তাদের এই আম চাষের পদ্ধতি শিখিয়ে দিলে আগামী দিনে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব বলেই মনে করেন অনিরুদ্ধবাবু। একই সঙ্গে তা বহু মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে বলেও দাবি করেছেন তিনি। বাংলার আম তালিকায় ল্যাংড়া, ফজলি, হিমসাগরের সঙ্গে এবার কি তবে জুটতে চলেছে জাপানের মিয়াজাকির নাম? আমপ্রেমীরা এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব।